শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি আরও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক ভালোবাসা। আজকে বাড়িতে কিছু কিছু টুকরো টুকরো কাজ হচ্ছিল, আর সেগুলোই আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। জানেন তো, আশ্রয়হীন জীবন ভীষণ মারাত্মকদায়ক যন্ত্রণা। যে যন্ত্রণা একমাত্র যাদের হয় তারাই বোঝে। আমাদের এই বারান্দাটাতে একটা পাখির বাস ছিল। পাখিটা নিতান্ত ভীষণ ছোট। ওরা খুব ছটপট করছিল আমার এই লাইটটা লাগানোর ফলে। সেই জন্য বর ওজনদের জন্য একটা পাখির বাসা তৈরি করে দিয়েছে, আর বারান্দাতে এই লাইটটা লাগিয়ে দিয়েছে। সমস্ত কিছু শেষ করে দুপুরবেলায় যখন খেতে বসি, তখন দেখি পাখিটা এসে ছটপট করছে। মানে বুঝতে পারছি না যে আদৌ ঘরটাতে ও থাকতে পারবে কি না, কিন্তু ঘরটা সুন্দর করে দারুণ করে করে দিয়েছিল। এই যে ঘরটা এর থেকে আরও সুন্দর হয়েছিল। তারপর আমার ছেলে খাওয়া দাওয়া করে একটু খেলছিল। বিকেলবেলায় ওর বাবা একটা আইসক্রিম নিয়ে এসেছিল। সেই আইসক্রিমটা বসে বসে সকলে মিলে খাচ্ছিলাম। আর বলি, আশ্রয়হীন জীবন কেন কষ্টদায়ক। আমার ক্ষেত্রেও এই জিনিসটা হয়েছে, তাই আমি জানি আশ্রয় না থাকলে মানুষ সত্যি কতটা কষ্ট পায়। সেই জন্য বর বারান্দা একটা সুন্দর লাইট লাগানো সত্ত্বেও মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু তাকে আর কিছু বলিনি যে একটা পাখি ওখানে থাকে। ও জানতো, সেই জন্য পাখিটার ঘরটা সুন্দর করে করে দিয়েছিল। আর এখন পাখিটা ঘরে এসেও থাকে। তখনই বুঝলাম যে না, খুব ভালো লাগলো যে না, পাখিটা আবার তার জায়গায় চলে এসছে। বিকেলে আইসক্রিম খাওয়া শেষ করে রাত্রে একটা নিমন্ত্রণ ছিল। আমি জানতাম না, দুপুরবেলায় রান্নাবান্না তো করেইছিলাম অনেক, তাই সাধারণভাবেই সাজুগুজু করলাম। আর এই শাড়িটা আমার ভীষণ পছন্দের। All this time I've been holding on so tight, 'cause all that I do was easy to use. খুব পছন্দের বলেই শাড়িটা আমি বারবার পরি। ওদিকে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে যাচ্ছিলাম, আর আমার ছেলে দেখছিল কোন মিষ্টিটা ও খাবে। সেটা দেখার পর আমরা তিনজন মিলে চলে গেছিলাম বরের বন্ধুর বাড়ি। কালী পুজো ছিল, কালী পুজোর অনুষ্ঠান, তো ওখানে খাওয়া দাওয়া ছিল। তাই আমরা একটু দাঁড়ালাম, আর ও গাড়িটা রেখে আবার আমাদের সঙ্গে ওদের বাড়ির ভিতরে ঢুকছিলাম। বাড়ির ভিতর ঢুকেই জুতো ছেড়েই আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম, মাকে দর্শন করিয়ে দিলাম। তারপর সোজা গেছিলাম ওপরেও। তখন খাওয়া দাওয়া অনেকটাই হয়ে গেছিলো। আমাদের যেতে তো সব সময় দেরি, আমরা তো সব জায়গায় দেরি করেই যাই। সেই জন্য গিয়ে খেতে বসিয়ে দিয়েছিল আমাদেরকে। আর খাবারে ছিল পোলাও, ছানার তরকারি, খিচুড়ি, পাঁচ তরকারি, পাঁপড়, চাটনি, পায়েস, মিষ্টি, অনেক কিছুই ছিল। আর খেতে